এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করা হয়েছে তোমাদের জন্য পবিত্র মাহে রমজানের রোজা। যে রোজা রাখবে রোজার দিনে, রোজা রাখার পরে কোনো ব্যক্তি যদি 1 টাকা খরচ করে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলেন আমি রোজার বদলতে, রোজার বিনিময়ে, রোজার সম্মানে, রোজার মর্যাদায় তোমার 1 টাকার সবকে 70 টাকায় রূপান্তরিত করে দিই। বান্দা যখন একটা সবের কাজ করে, আল্লাহ বলেন একটা সবের কাজ আমি 70 গুণ বাড়াই দিই। তাহলে পবিত্র মাহে রমজান আমরা ইবাদতের মাস। বান্দা যত ইবাদত করবে প্রত্যেকটা ইবাদত 70 গুণ বেশি পাবে। যে 1 রাকাত নামাজ 2 রাকাত নামাজ পড়লে বুঝি 140 রাকাতের সব পাইবে। এখন যদি আমি তো পারতাম না 140 রাকাত নামাজ কেউ পড়তে পারবো, বুঝি আমি প্রতিদিন 140 রাকাত নামাজ পড়ি। রমজানের ইচ্ছা যদি করে বুঝি 2 রাকাত নফল নামাজ পড়বো, অথবা 8 রাকাত তারাবিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বো। সেহরির সময় যখন উঠে উজু কইরে আগে 8 রাকাত তাহাজ্জুদ পড়বো, করার পরে সেহরি খাইমু, সেহরি খাইয়ে ফজর ঘুরে ঘুমাইমু, সমস্যা হইব। এমনি তাহাজ্জুদও হইল, ইচ্ছা করলে নফল নামাজ পড়লো, এই 2 রাকাত পড়লো 140 রাকাতের সব পাইব। এই জন্য আল্লাহ বলেন রমজান মাস আমার মাস, আর এই মাসও কি পরিমাণ প্রতিদান দিমু একমাত্র আমি জানি। আমরা তো মানুষের প্রতিদান পাওয়ার জন্য পাগল। যে যত বড় ব্যক্তি হয়, বড় ব্যক্তি যদি দাওয়াত দেয়, বড় লোকের দাওয়াতও দেশ ভাঙ্গে যায়। আর ছোট লোকে যদি কোনো ধরনের খাবারের আয়োজন করে, কিছু কিছু বড় লোকের দাওয়াত দেয়, এরা যাইতেই রাজি না। বুঝি এর বাড়ির দাওয়াত, এই ফরিদুদ্দিন আমার কি টাকা হইবে, মনে মনে ভাবে। কিন্তু এমন ধরনের বাবারা ঠিক নয়, এটা একটা অহংকারী চলে আসে। তুমি বড় লোক, তোমার আল্লাহ তাআলা ক্ষমতা দিছে, টাকা দিছে, পয়সা দিছে, তোমার তৌফিক আছে, তুমি মানুষকে ভালোভাবে খাওয়াইতে পারো, 50 জন 100 জনের ব্যবস্থা করতে পারো। একজন গরিব মানুষ তোমারে আদর করিয়া ধনী মানুষকে দাওয়াত দিছে, তুমি তার দাওয়াত রক্ষা করো, কারণ দাওয়াত রক্ষা করো সুন্নত। তার যে তৌফিক হয়, তৌফিক অনুযায়ী তার বাড়িতে যাও, গিয়ে দাওয়াতটা খাইয়াও। দাওয়াত দিলে না দিলে না। আমরা সমাজে তো এমন একটা অবস্থা হয়েছে, দাওয়াত দেয় একজন, লইয়া যায় 2 জন, সাধনে কয়জন না নেয় না। পরে দেখা যায় যে বেড়ার বাড়িতে আয়োজন করছে, এই বেড়া শরমও বেড়ে যায়। আমি আয়োজন করছিলাম মনে হয় 800 জন মানুষের, আজকে চলে আসছে দেখা যায় 2000 হইব। পরে বেড়া কেমন বেজ্জতি করে। এই জন্য দাওয়াতের ব্যাপার আছে। কোনো ব্যক্তি যদি তোমার দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করা সুন্নত, যাওয়া সুন্নত। তোমার একা দাওয়াত দিছে, এই জন্য তোমার নাতিপতি জীবত লয়ে যাইবে না। আর কোনো ব্যক্তি যদি যায় আনা দাওয়াতে, রসুল বলেন সে সুর হইয়া ঢুকলো আর ডাকা দিয়ে বেরিল। যে আমার দাওয়াত দিছে আমি যাইমু, আমার সাথে এই সুকি আদলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। সুকি আদলি বুঝছ পুরুদ্দা কি নিবা, কেউ নিও না। আর নিলে ওই দাওয়াতের প্রতি তোমার তার উপর জুলুম করা হবে। দাওয়াত দিছে তোমারে, তুমি নিলা 2 জন, সে আয়োজন করছে তোমার বুঝ। এইভাবে যদি আমরা 50 জন দাওয়াত দেয়, আর 25 জনে যদি আরো 25 জন লইয়ে যায়, তাহলে বেটার বাড়ি 25 জন পারবো না? বেটার শর্ট পড়বো কি করতো না? বেটার সমাজও লজ্জিত হবে না? এই জন্য একজন মানুষকে লজ্জা দেওয়া, শরম ফালাই দেওয়া, এটা কোনো ইমানদারের কাজ না। বলা তোমার তৌফিক আছে 1000 মানুষ খাওয়া, তৌফিক নাই তুমি কেউরে খাওয়াইও না। আল্লাহ বলছে না, যদি তৌফিক নাই তুমি খাওয়াও। সিন্দি করলেই বুঝি আমি জান্নাতে যাই। আমি বাড়ির তো গেছি 1 লক্ষ টাকার সম্পদ, আমি মরে গেলাম, তখন মরার পরে আমার সন্তান আদি যদি আমার জন্য গরু না কইরা সিন্দি না করে, তাহলে তো আমাদের সমাজে এমন একটা পরিস্থিতি, মানুষে ভাবে যে সিন্দি না করলে উপায় নেই। এটা একটা কুধারণা, কুসংস্কার। একজন মুর্দা
একজন জিন্দার কাছে আবেদন করে তুমি আমার জন্য দোয়া করো, আমার জন্য মাগফিরাতের দোয়া করো, কুরআন তেলাওয়াত করে আমার জন্য ইসালে সওয়াবের জন্য পাঠাইয়ে দাও, নামাজ পড়ে ছেলে যদি থাকো আমার জন্য রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পরে দোয়া করতে থাকো। এইভাবে প্রতি বড় বড় সিন্নি না করলে সমস্যা নেই। এই জন্য আল্লাহ বলেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপর পবিত্র মাহে রমজান যেহেতু সামনে, রোজা ফরজ করছি। ফরজ এমন একটা ইবাদত যে ইবাদতের ফরজ শব্দের অর্থ হইল আবশ্যকীয়, যে ইবাদতটা করা ঈমানদারের জন্য আবশ্যকীয়, করতেই হবে। যদি না করে তাহলে সে কবিরা গুনাহগার হবে, বড় ধরনের গুনাহগার হবে। এই বিষয়টা হলো আল্লাহর সাথে। একজন মানুষ রোজা রাখছে না, গুনাহগার কি আমার সাথে না আল্লাহর সাথে? অপরাধ করলো সে আল্লাহর সাথে। কিন্তু আমাদের সমাজে কিছু মাথা পাতলা মানুষ আছে, হে রোজা রাখছি না তো কি হইছে, দিনের বেলা আমি ডাইরের বড়া খাইবো, খার কি হইছে? এমন ধরনের যদি কোনো ধরনের অবুঝে হয় তাহলে বুঝবা যে একটা বড় জাহিল অথবা জালিম। তুমি রোজা রাখতে পারছো না, এজন্য তুমি দিনের বেলায় কোনো মানুষের দ্বারে, কোনো রোজাদারের দ্বারে খাইও না। কারণ তুমি যে রোজা রাখছো না, বুঝাও খালি আল্লাহরে বুঝা, আল্লাহ আমি পারছি না রাখতাম, মানুষকে বুঝাইও না। যদি মানুষকে বুঝাও তাহলে মানুষ তোমার সাক্ষী হয়ে যাবে। আচ্ছা, আমি যদি দেখি অমুককে খায়, তাহলে আমরা দেখলাম কি দেখলাম না, তার বিরুদ্ধে আমরা সাক্ষী দিতে পারতাম না? আমাদের সমাজে এখন রোজার ব্যাপারে বাদ দেও, সামাজিক বিচারে আও, যদি আমার চৌকের সামনে একজন অন্যায় করে, তখন দেখা যায় যারা রাখছে অন্যায় গুণের বিরুদ্ধে ন্যায় সঙ্গত কথাটাও একজন মানুষ দাঁড়াইয়া কইতে রাজি হয় না। বুঝি কেন? বুঝি এত জালিম, এরা শক্তি বেশি, ওদের বিরুদ্ধে যদি আমি মুখ তুলি, মুখে আমি কথা কই, ওদের বিরুদ্ধে যদি আমার বক্তৃতাটা চলে যায়, পরবর্তীতে আমার অসুবিধা হবে। হয় কি হয় না? আরে তোমার শক্তি তো সাময়িক শক্তি আল্লাহ তাআলা দিছে, সবার চোখের সামনেই অনেক শক্তিধর মানুষ প্যারালাইসিস হয়ে মারা যায় কি যায় না? খুব শক্তি আছে, অসুবিধা নেই। পাওয়ার কিতাব, এটা পাওয়ার উপায়। আমি আরেকদিন বলছিলাম একজন পাওয়ারই মানুষের কথা, খুব পাওয়ার, যেমনি ইচ্ছে এমনি মাত্র দুনিয়াতে মরার সময় খালি অনেক ফল বাজিন্দা গুতাই লাইবে আমার, নাউজুবিল্লাহ ওই দেয় না, মরার সময় এরে বুঝাই দিছে। এই জন্য আমরা যারা আছি, জুলুম সমাজে কারো প্রতি জুলুম যাতে আমার পক্ষ থেকে না হয়, মুখ দ্বারা হোক অথবা হাত দ্বারা হোক, জ্ঞান দ্বারা হোক অথবা যে কোনো সিস্টেমে হোক, আমি যেন কারো উপর জুলুম করি না। কারণ আল্লাহ জুলুমকুরকে কখনো মহব্বত করে না। জুলুমের পরিণতি খুবই ভয়াবহ হয়। এই জন্য মাহে রমজানের রোজা ফরজ। বুঝি রোজা আমি রোজা রাইকে যদি কোনো মানুষ মইরেও যায়, তাহলে আল্লাহ বলেন তার শহীদের মর্যাদা দেওয়া হবে। শহীদ কি যেমন তেমন কাজ, শহীদ হওয়া। অনেক সাহাবায়ে কেরাম দোয়া করতো, আল্লাহ আমারে শহীদ বানাইও, আমারে শহীদের বাপ বানাইও। আমারে মহিলারা দোয়া করতো, সাহাবায়ে কেরাম যারা মহিলা আসতো তারা দোয়া করতো, আল্লাহ আমারে শহীদের মা বানাইও, আমারে শহীদের স্ত্রী বানাইও। আজকে আমরা যত বড়ই কুদাবির হই, দিনদার হই, আমাদের মা আমাদের বিবি কখনো কোনোদিন এই দোয়া করে না, আল্লাহ আমার ছেলের শহীদ বানাইও। করে ভাইসে দি দেখছো নি দোয়া করতেছে, এমনি দোয়া করবো আমার ছেলের সম্মান দিও, আমার ছেলের দনে জনে মালে সব কিছু দিও, এই সব ধরনের দোয়া করে। কিন্তু একদিন আমরাই শুনি নাই যে একদিন কইতে বুঝে আমার শহীদের মা বানাই। কেন মরতে চায় না? শহীদ হলে তো মরে যাবে গিয়া, মরলে পরে আর পাইতো না। আচ্ছা মনে করো আমি থাকলে পরে আমার মাধ্যমে যদি তুমি আর আমরা যারাই আছি, কেউ কারো রিজিকের মালিক না। রিজিকের মালিক কে?
আমি থাকতে আমার পরিবার যে পরিমাণ খায়, এমনও হতে পারে আমার মৃত্যুর পরে এর চেয়ে আরো ভালো হইতে পারে। আমি খাওয়াইবার কোনো অধিকার আছে? কোনো অধিকার নেই। তুমি তো একজন সেবক মাত্র, তোমার মাধ্যমে তুমি যতই রুজি করো, তোমার রুজির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ হয়, তোমার একটা মাধ্যম দিয়ে রাখছে। আল্লাহ ইচ্ছা করলে তোমার মতন তুমি মরে গেলে শহীদ হয়ে গেলে তোমার চেয়ে আরো উত্তম মাধ্যম তাদের জন্য ব্যবস্থা করে দিতে পারে। বাস্তবিক কথাটা বলতেছি। এই যে রংপুরের আবু সাইদ মারা গেল গণ অভ্যুত্থানের সময়, আমরা ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখতেছি অনেক কান দেখিয়া তার ফ্যামিলিরে টেকা দিছে। কয়েকটা ছেলে তাদেরকে বলছে, বাবা তার ছেলে তার বাপরে বলছে যে আপনি ভাববেন না আপনার ছেলে আবু সাইদ মারা গেছে, আমরা আবু সাইদ আপনার জন্য আরেকটা আবু সাইদ। কেউ সিঙ্গাপুর থেকে ফোন দিয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকা তারা তাদেরকে এই আবু সাইদের বিনিময়ে আবু সাইদের বাপ পাইছে। আল্লাহ ব্যবস্থা করে দিছে কি দিছে না? খালি আবু সাইদের মাধ্যমে এই দেশ কি হয়েছে? জালিম মুক্ত হয়েছে। দেশের মানুষের ভিতর থেকে কি পরিমাণ নেক দোয়া পাইছে, আর তার বাবা আর তার ফ্যামিলি কি পরিমাণ সম্মান পাইতেছে, সে তাকলে ওইরকম পাইল না। বুঝি আল্লাহ ইচ্ছা যদি করে তোমার মাইরও তোমার ফ্যামিলি পরিবারে আরো সুখ শান্তি বেশি দিতে পারে। এটার একটা জ্বলন্ত প্রমাণ আমি দেখাইলাম আমরা চৌকের সামনে। আর আমরা ভয় করে কি রে হক কথা কইতাম, এটা বিপদ একটা আনতাম, হক পথে চলতাম, হকের জন্য ময়দানে নামতাম, এটারে খুবই ভয় করে। ইকরাহুল মাউত, মৌদ্রে কারাহিয়ত করে, অপছন্দ করে। মানুষ মৃত্যুরে পছন্দ করে না, অথচ সাহাবায়ে কেরাম মৃত্যুরে আলিঙ্গন করতেন, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন। বলছিলাম রোজা রাখা যদি মারা যায় মানুষ কি হইব? শহীদ হবে। দেশের জন্য, দেশের ন্যায্য আবদারের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কোনো মানুষ যদি জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে সে রাজপথে মারা যায়, ওই লোকটা শহীদ হবে। দিন ইসলামের জন্য কোনো ব্যক্তি যদি জালিমের বিরুদ্ধে কথা বলে সেও রাজপথে মারা যায়, ওই ব্যক্তিও শহীদ হবে। এই জন্য শহীদের রাস্তা আছে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, পবিত্র মাহে রমজানের রোজা তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্ববর্তী যারা আসলো তাদের কাছেও আমি রোজা ফরজ করেছি। বুঝি রোজার মাধ্যমে কি হয়? বুঝি মানুষ ক্ষুধাবিরু হয়, তাকওয়া অর্জন হয়। রোজার মাধ্যমে গরিব আর ধনী সব সমান না। ধনীর জন্য খেয়ার আছে, বুঝি ধনী ব্যক্তি ঘরে যখন ভাত বেশি আছে সে জরক তো খাইতে পারবো? আল্লাহ কইছে জি না, এটা ধনী এবং গরিব এমন একটা ইবাদত, ধনী গরিব সবার জন্য সমান। রোজা ধনীর জন্য যেমন ভাবে সুবে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত উপবাস থাকতে হবে, গরিবের জন্য ধনীর জন্য বালেগ পুরুষ মহিলা সবার জন্যই রোজা রাখা ফরজ। এদের মাধ্যমে কি হয়? বুঝি কিছু ধনী মানুষকে ইব্রত হাসিলের জন্য আল্লাহ তাআলা দেয় যে তুমি প্রতিদিন 3 বার 4 বার খাইতে পারো। এমনও কিছু মানুষ আছে গরিব সমাজের মধ্যে আছে যারা দুর্ভিক্ষের কারণে, তাদের গরিবতার কারণে প্রতিদিন 3 বার খাইতে পারে না, কেউ 2 বার খায়, 1 বার খায়। তাদের অবস্থাটা পর্যবেক্ষণের জন্য আল্লাহ তাকওয়া অর্জনের জন্য ধনীদেরকে ইঙ্গিত করে, হে ধনীরা, তোমাদের মালের উপর কিছু জাকাত আছে, ওই জাকাতটা গরিবদেরকে দিয়ে দিও। তারা এখন 1 ওয়াক্ত খায়, যাতে তোমাদের জাকাতের বিনিময়ে তারা পরবর্তীতে 2 ওয়াক্ত খাইবার ব্যবস্থা হয়। এই জন্য রোজা মানুষকে ইব্রত হাসিলের জন্য রোজা রাখতে। এখনের রোজা তো একটা সীমানা দেয়া দিছে। ইসলামের প্রাথমিক যুগে রোজার সীমানা, একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখছে। রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্তে
শরীর ক্লান্তি আইছে, ইফতারের আগে ঘুমাই গেছে। ইফতারের আগে যেহেতু ঘুমাই গেছে, ঘুমানির কারণে ইফতারের সময় হয়েছে, ঘুমাইল কেন? এই জন্য রোজা আর ইফতারও করতে পারবে না, সেহরিও খাইতে পারবে না। ইসলামের রোজার হুকুমটা আওয়ার আগের কথা বলতেছি। এক তো সারাদিন উপবাস, পরের দিন সেহরিও খাইতে পারলো না ঘুমানির কারণে। কেন ঘুমাইল? শরীরটা কেমন কঠিন আসলো। আমরা ঘুমাই কি ঘুমাই না? বাবা সেহরি খাইয়ে একশো ঘুমায়, পরে উঠে আবার জোরের নামাজ পড়ে আবার ঘুমায়। কেউরে এমনও দেখি আমি সারাদিনই ঘুমাই। কি রে তুই এত তো ঘুমাস কিবা? আমরা তো 2-4 ঘন্টা ঘুমাইলে শেষ খাবার। হ্যাঁ খালি ঘুমাই। হযরত ওমর পরের দিনও রোজা রাইখে নিলেন, খাওয়া নাই, যেহেতু খাওয়ার সিস্টেম নাই। আগের শরীয়তের কথা বলতেছে। এমন অবস্থা হইল পরের দিন জোহরের পরে বোঝা যায় মরণাপন্ন অবস্থা। সাহাবাই কেরাম আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে ওমরের এই অবস্থা, এইভাবে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল ফরিয়াদ জানাইলেন, আল্লাহ আমার উম্মতের জন্য রোজা রাখবে, রোজাটা অতিরিক্ত কঠিন হয়ে যায়, এই সিস্টেমটা থাকলে আপনি একটা সিস্টেম বদলাই দেন, যাতে আমার উম্মতের জন্য কিছু কি হয়, সহজ হয়ে যায়। তখন আল্লাহ সূরাতুল বাকারার আয়াত নাজিল করে জানাই দিলেন, সময় নির্ধারণ করে দিলেন যে সময়টা কি? সময়টা হইল সুবহে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আর এখন বাদকায় আজান পর্যন্ত। কি পর্যন্ত? আমার কথা মিজদানিতা আমি তো দেখছি, বা আমিও খাইছি, মনে আরো 20 বছর আগের কথা কইতেছি। আজান হয় এমনি মসজিদে আজান দেখো, খাগা আজান হইল না, অসুবিধা নাই, ঘরের ভেতরে পাইতেছি। এখন তো একবারে 140 গরজারি বুঝি মসজিদে যখন কইব সেহরির সময় শেষ, কেউ খাও, ফানি খাও, নামাজ হবে, রোজা হবে না। আর ফান খাইলে তো একবারে উপায় নাই। বিশেষ করে যারা ফান খাও, রমজান যেহেতু সামনে, একটা মাসালা আমি বলে দেই, সেহরি খাইয়া ফান খাইও না। ইফতার করার পরে আমি কয়েক বছর গেছে রমজান আইলে একটা পানও খাইছি না, সারা রমজানই খাইছি। এখন কিছু মানুষের কারণে নিজের একটু ডুব যায় পানের প্রতি, এই জন্য খালি সেহরির আগ পর্যন্ত খাই। সেহরি যখন আইসা পরে এরপর আর আমি পান খাই না। কারণ পান খাইলে পরে মুখের মধ্যে দাঁতের ভিতরে অনেক কিছু লাগিয়ে থাকে, পরে সারা দিন হয়ে দেখবে এই জিব্রা একটা আছে, এ খুব বড় যোদ্ধা। জিব্রা গীতা বড় একটা যোদ্ধা, এমন যুদ্ধ করে যে দাঁতের গুড়ির যদি কিচ্ছু থাকে এরা না বার করে ছাড়ে না। কথাটা অবাস্তব। দেখো যে কোনো জিনিস তোমার দাঁতে যদি ঢুকে থাকে, হ্যাঁ খালি গুতাইব। এরম ভাবে যদি গুতায় দিলে তোমার রোজার প্রতি কি হবে? রোজা পাতলা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বিশেষ করে যারা পান খাও, সেহরি খাইয়া পান খাইবা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে রোজা হযরতে ওমরের এই বিষয়ের কারণে আল্লাহ রোজার সময়ের নির্ধারণ করে দিলেন। মানুষ সুবে সাদিক থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত মানুষ খানা পিনা থাকে, কিতা থাকবে? বিরত থাকবে। এই জন্য রোজার দিনে রোজা দে আমার হইতো, রোজা কিভাবে হইবে, রোজার কিছু করণীয় আছে, রোজার মধ্যে কিছু জিনিস বর্জনীয় আছে। পবিত্র মাহে রমজানের রোজা রাখলাম, রোজা রাখার পরে আমি যেভাবে ইচ্ছে ওইভাবেই চললাম, বুঝি না। তুমি রোজা রাখার কারণে তোমার কয়েকটা জিনিসকে তুমি কি করতে পাই? সামলাই দিবা। মুখের হেফাজত করতেই ভাই। পবিত্র মাহে রমজানের রোজা রাখলাই জিব্বার হেফাজত করতেই ভাই। জিব্বা কিদা বুঝি মজা যেটা পাই এটি গাই ভাই, বুঝি তখন তাহকিক করো, বুঝি আমার ঘরের এই মজাদার খানি রে কোথায় থেকে আসলো? হারাম পথে আইলো না হালাল পথে আসলো? আমার ছেলে আনলো, তার কাছে টেকা আছে না কারো লাউ বেচছে? আসি কি আসে না? কিছু ফুলাবান লাউ চুর, কুমড়া চুর, ডাব চুর, নারকেল চুরি করে রুজি করে, ওইটা আইনে হেওয়া আইনে দিতেছে। আম্মানেও ইফতারের সময় আইনে দিতে নেও, তোমার লাই কি আনছি? সারা চুর আর ফিয়াই যে আনছি,
করে কি করে না কিছু? মার প্রতি ছেলের দরদ আছে কি না? এখন ওই মা জিজ্ঞাসা করতো, তুই কি আমার জন্য পেঁয়াজি আর সানাসুর আনলে কইতে গিয়ে, অথবা কি আনলে, যে কোনো মজাদার মিষ্টি আনলে, অথবা জিলাপি আনলে ইফতারের সময় কইতে গিয়ে বাইলে, তার কারণ দর্শাইয়ে গাইতো। কারণ রোজা রাইগা তুমি যদি হারাম জিনিস দ্বারা ইফতার করো, সারাদিনের রোজা বিফলে। এই জন্য রমজান মাসে জিব্বার হেফাজতের অর্থ হইল তুমি হালাল খানি খাওয়ার চেষ্টা করবা, মুখ হেফাজত, তুমি গালি গালাজ অশ্লীল কথাবার্তা থেকে তোমার জবানকে হেফাজত রাখবায়, তোমার খানকে হেফাজত রাখবায়, বিভিন্ন ধরনের সিনেমা দেখা থেকে চোখকে হেফাজত রাখবায়, খানকে অশ্লীল কথাবার্তা অশ্লীল বাদ্যযন্ত্র শোনা দেখে খানের হেফাজত রাখবায়, হাতের হেফাজত রাখবায়। হাত তোমার যত রমজান মাসে যেন অন্যায়ভাবে তোমার হাত দ্বারা কাউকে আঘাত না করো। বাবা রোজা রাখলে বুঝা যাবে না আরে শক্তি। রমজানে কিছু কয়েকটা খাদ্য লাগে মাঝে মধ্যে, আমি তো দেখি শুনি, যেমন দেখি তেমন শুনি। এরা যখন লাগে বোঝা যায় 2-2.5 ঘন্টা মেরে শেষ হয় না খাদ্যে। আর আমরা সমাজ এরে রোজা ধরছে, রোজা ধরছে না, শয়তানে ধরছে। যদি কেউ ঝগড়া লাগে রমজান মাস, কইও না রোজা ধরছে, কইও এরা শয়তানে ধরছে। বুঝছো মাসালাটা? কেউ যদি কেউ রোজা ধরছে গুনইব, এরা রোজা ধরে না, এরা শয়তানে ধরছে। বুঝছি শয়তান এরা ঘরে বালা করি আইছে। পারলে সবাই গিয়ে 5 জন গিয়ে ঠিক মতে বুঝাইবা, বুঝাই এর ঝগড়া ভাষাত শয়তান ঠিক মতে দূর করবা। রোজায় যদি ধরে কেউ রে, তইলে ওই ব্যক্তিরা রোজার মধ্যে কখনো কার সাথে অন্যায়ভাবে কথা বলতে পারে না, ঝগড়া ফাসাদ করতে পারে না। রোজার দিনে সে অন্যায় যা বললাম, তার চোখ হেফাজত থাকবে, মুখ হেফাজত থাকবে, তার পেট হেফাজত থাকবে। সে ভালো বুড়া খাইতে গিয়ে রিচার্জ করবে, তাহকিক করবে, তার জবান হেফাজত থাকবে, খান চোখ সব কিছু হেফাজত রাখিয়া যখন নাকি সুবে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওই লোকটা আল্লাহকে রাজি খুশি করার জন্য পবিত্র মাহে রমজানের রোজা রাখবে। আল্লাহ রসুল বলেন প্রথম রমজানের রোজা এই তার নিয়তের কারণে প্রথম দিনেই আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহখাতা মাফ করে দিবে। এই জন্য রোজার মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা যেন আপনি আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের বদ্ধতা বজায় রাখতে পারি, পবিত্রতা বজায় রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা